হ্যালো গাইজ, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল প্রবেশিকা WBCS। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের কাছে একদম নতুন একটা টপিক এনেছি, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স অথবা পরিবেশবিদ্যা। WBCS এক্সাম পরীক্ষায় 4 নম্বর পেপারটিতে এটা অনেকটা নাম্বার ক্যারি করে, তো সুতরাং দেরি না করে চলো আমরা তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, প্রথম যেটা সেখানে হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্টের ডেফিনেশন দেওয়া আছে। তো দ্য কমপ্লেক্স অফ ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োটিক ফ্যাক্টর দ্যাট অ্যাক্টস আপন অ্যান অর্গানিজম। অর্থাৎ সমগ্র তোমার হচ্ছে গিয়ে ভৌতিক এবং রাসায়নিক এবং হচ্ছে গিয়ে জৈবিক, এই যে গোটা ফ্যাক্টর বা হচ্ছে কারকগুলো যখন একটা অর্গানিজমে কাজ করে, সেই কমপ্লিট সেট অফ সিস্টেমটাকে বলা হচ্ছে কি এনভায়রনমেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমরা যেখানে বাস করি, আশেপাশে যা জিনিস নিয়ে গঠিত সবকটাই হচ্ছে তোমার হচ্ছে গিয়ে পরিবেশ বা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট। আচ্ছা, তো এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে? কোশ্চেন আসতে পারে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হচ্ছে 5 জুন। প্রতি বছরই 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করা হয়। তো এইবারকার যে থিম, অর্থাৎ 2020 এর যে থিম, সেটা হচ্ছে গিয়ে সেলিব্রেট বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তো এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে, 5 জুন, আর একটা হচ্ছে গিয়ে থিম অফ দ্য ইয়ার 2020, অর্থাৎ কি সেটা হচ্ছে সেলিব্রেট বায়োডাইভার্সিটি। থিমটা কি? ঠিক আছে, চলো এবার আমরা নেক্সটে আসবো। নেক্সট, ইকোসিস্টেম থেকে কোশ্চেন সাধারণত সেরকম কিছু করে না, জাস্ট ইকোসিস্টেমের একটা ডেফিনেশন, একটা সার্টেন একটা আইডিয়া নিয়ে রাখবে। ইকোসিস্টেম একটা লার্জ কমিউনিটি, যে কমিউনিটির হচ্ছে গিয়ে প্রত্যেকটা অর্গানিজম একে অপরের সঙ্গে পারস্পরিক সঙ্গবদ্ধভাবে কাজ করে, এবং তাদের মধ্যে যে সম্পর্কটা স্থাপিত হয় সেটা নির্ভর করে দুটো জিনিসের ওপর। একটা হচ্ছে নিউট্রিয়েন্ট সাইকেল এবং হচ্ছে গিয়ে এনার্জি ফ্লো। ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো যে প্রত্যেকটা ট্রপিক লেভেল থেকে 10% এনার্জি অন্য একটা টপিক লেভেলে স্থানান্তরিত হয়, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে লিন্ডেম্যান প্রিন্সিপাল। খুব ইম্পর্টেন্ট, আবার বলছি, লিন্ডেম্যানের হচ্ছে 10% প্রিন্সিপাল, অর্থাৎ হচ্ছে 10% সূত্র। ঠিক আছে, এবং স্যার আর্থার জি ট্যান্সলে 1935 সালে ইকোসিস্টেম কথাটি প্রচলন করেন। এটা এই থেকে এইটা কোশ্চেনটা হতে পারে কি, স্যার আর্থার জি ট্যান্সলে 1935 খ্রিস্টাব্দে ইকোসিস্টেম কথাটি প্রচলন করেন। ঠিক আছে, নেক্সটে আমরা জানবো যে ইকোসিস্টেম হচ্ছে গিয়ে কত রকমের। ইকোসিস্টেম একটা ন্যাচারাল ইকোসিস্টেম হতে পারে বা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ইকোসিস্টেম হতে পারে। তো ন্যাচারালি ইকোসিস্টেম কী কী? ন্যাচারাল ইকোসিস্টেম দেখো, এখানে দেখা যাচ্ছে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, ফরেস্ট ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ডেজার্ট ইকোসিস্টেম, তুন্দ্রা, ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম অ্যান্ড মেরিন ইকোসিস্টেম। এই কটা হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল ইকোসিস্টেম। আর যেহেতু আমরা হিউম্যান এমন একটা স্পিসিস যে কিন্তু তার আশেপাশের এনভায়রনমেন্টকে চেঞ্জ করতে পারে, তার কালচারাল এবং হচ্ছে গিয়ে তার বায়োলজিক্যাল ফোর্স দিয়ে সে কিন্তু আশেপাশে এনভায়রনমেন্টকে চেঞ্জ করতে পারে, এবং আমরা চেঞ্জ করেছিও, যার জন্য কিছু আর্টিফিশিয়াল ইকোসিস্টেম তৈরি হয়েছে। কীরকম? যেমন হচ্ছে ক্রপ প্ল্যান্টস, অর্থাৎ তোমরা জানো যে ধানের জমি বা চাষের জমি যেগুলো হয়, ঠিক আছে, এগ্রিকালচার যে ফিল্ড, সেই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করেছি, এবং আমরা অ্যাকুরিয়াম করেছি, অর্থাৎ আর্টিফিশিয়ালি একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি, একটা ইকোসিস্টেম। আর একটা হচ্ছে গিয়ে জু। ঠিক আছে, অর্থাৎ জুটা কিন্তু একটা ex-situ কনজারভেশনের একটা মেথড, কিন্তু যদিও সেটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের মতো কাজ করে। এখান থেকে দেখো নিচে একটা লেখা আছে, সেটা হচ্ছে দ্য ওয়ার্ড ইকোলজি কয়েন্ড বাই দ্য জার্মান জুওলজিস্ট আর্নেস্ট হেকেল। অর্থাৎ আর্নেস্ট হেকেল ইকোলজি টার্মটা হচ্ছে গিয়ে প্রচলন করেন, আর স্যার জি ট্রান্সলি আর হচ্ছে গিয়ে আর্থার জি ট্রান্সলি হচ্ছে গিয়ে ইকোসিস্টেম কথাটি প্রচলন করে। দুটোর মধ্যে কিন্তু গুলি ফেলো না। ঠিক আছে, নেক্সট আমরা যাবো হচ্ছে কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেম কী নিয়ে তৈরি। অর্থাৎ পরিবেশ দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট এবং হচ্ছে কি এটা অ্যাবায়োটিক কম্পোনেন্ট, অর্থাৎ জৈবিক এবং অজৈব। ঠিক আছে, জৈব এবং অজৈব। তো অ্যাবায়োটিক উপাদানের মধ্যে কী কী? অ্যাবায়োটিক উপাদানের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টর, একটা হচ্ছে কি এডাফিক ফ্যাক্টর। ক্লাইমেটিক ফ্যাক্টরের মধ্যে কী কী পড়ে? রেন, লাইট, উইন্ড, টেম্পারেচার, এগুলো হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টর। আর এডাফিক ফ্যাক্টরের মধ্যে সয়েলের পিএইচ কত, ওয়াটারের পিএইচ কত, মিনারেল এবং হচ্ছে টোপোগ্রাফি। অর্থাৎ টোপোগ্রাফি মানে সেটা মাউন্টেনাস টেরেন নাকি সেটা প্লেন টেরেন বা সেটা টেবল ল্যান্ড টেরেন কিনা সেটা, অর্থাৎ পর্বত না সমভূমি না মালভূমি সেটা। আর বায়োটিক কম্পোনেন্টের মধ্যে 3টে পার্ট, একটা হচ্ছে গিয়ে প্রডিউসার, একটা হচ্ছে গিয়ে কনজিউমার এবং আরেকটা হচ্ছে ডিকম্পোজার। তো প্রডিউসার আবার দু রকমের, একটা হচ্ছে অটোট্রপস, একটা হচ্ছে কেমোট্রপস। অটোট্রপস মানে যারা তোমার হচ্ছে ফটোট্রপস, আর হচ্ছে কেমোট্রপস। ফটোট্রপস হচ্ছে যারা সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য উৎপাদন করে, তাদেরকে বলা হচ্ছে গিয়ে ফটোট্রপস, অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়াতে। আর যারা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে খাদ্য উৎপাদন করে, তাদেরকে বলা হচ্ছে কেমোট্রপস। ঠিক আছে, কনজিউমার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সারি কনজিউমার এবং কোয়াটারনারি কনজিউমার। কোয়াটারনারি কনজিউমার মানে হচ্ছে কি হিউম্যান। আচ্ছা, আর
ডিকম্পোজার অর্থাৎ যারা হচ্ছে গিয়ে কমপ্লেক্স লাইফ স্ট্রাকচারকে যারা ডিকম্পোজ করে, অর্থাৎ যারা ভেঙে কিন্তু সিম্পল হচ্ছে গিয়ে প্রোটিন বা সিম্পলেস্ট প্রোটিন সাবস্টেন্সে পরিণত করে, তাদেরকে বলা হচ্ছে ডিকম্পোজার। কী কী ডিকম্পোজার কী কী? ডিকম্পোজার হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া এবং হচ্ছে ফাঙ্গাস, এরা হচ্ছে গিয়ে ডিকম্পোজারের মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা এরপরেও আমরা যাব হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি, অর্থাৎ ইকোসিস্টেম সংক্রান্ত বা পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্ট সংক্রান্ত কিছু টার্মিনোলজি থেকে কিন্তু কোশ্চেন করে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে ইকোলজিক্যাল নিচ। ইকোলজিক্যাল নিচ হচ্ছে এমন তোমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা কমিউনিটির একটা অর্থাৎ প্রত্যেকটা অর্গানিজমের একটা প্রফেশনাল রোল, অর্থাৎ তার কি রোল একটা ইকোসিস্টেমে, সেটাই হচ্ছে গিয়ে তার নিচ। অর্থাৎ সে কি খায়, সে কি করে, সে কিভাবে প্রজনন করে, সে কোথায় তার জীবনযাপন করে এবং সে কিভাবে রিপ্রোডিউস করে এবং অন্যান্য অর্গানিজমের সঙ্গে তার রিলেশনশিপ কী, সেটাই হচ্ছে গিয়ে তার নিচ। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে একটা একটা অর্গানিজমের তোমার হচ্ছে যে রোল, একটা ইকোসিস্টেমে একটা অর্গানিজমের যে রোল, সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। অর্থাৎ প্রত্যেকটা অর্গানিজম বা প্রত্যেকটা স্পিসিসের কিন্তু হচ্ছে গিয়ে নিচ কিন্তু আলাদা। ঠিক আছে, আচ্ছা এর পরের টপিকটা আলোচনা করার পর আমি একসঙ্গে বা দুটো টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে হ্যাবিটেট। হ্যাবিটেট হচ্ছে ইকোসিস্টেমের এমন একটা পোর্শন বা এমন একটা জায়গা যেখানে একটা অর্গানিজম তার জীবন অতিবাহিত করে, অর্থাৎ হি লিভস আউট অফ হিজ লাইফস, অর্থাৎ সে তার নিজের জীবন অতিবাহিত করে। এবার ঘটনা হচ্ছে কোনো দুটো অর্গানিজমের কিন্তু কখনো হ্যাবিট্যাট এবং নিচ কিন্তু এক হতে পারে না। হয় তাদের হচ্ছে গিয়ে হ্যাবিট্যাট এক হবে কিন্তু তাদের নিচ আলাদা হবে। ঠিক আছে, অথবা তাদের নিচ আলাদা হবে এবং হ্যাবিট্যাট এক হবে। সাডেন এক্সাম্পল ধরো, একটা হচ্ছে ক্যামেল বা উট এবং হচ্ছে গিয়ে তোমার এলিফ্যান্ট, দুটোই কিন্তু সাহারার হচ্ছে গিয়ে সাভানা অঞ্চলে কিন্তু ওরা বসবাস করে, অর্থাৎ তাদের হ্যাবিট্যাট কিন্তু সাভানা অঞ্চল। ঠিক আছে, গ্রাসল্যান্ড। কিন্তু দেখো ক্যামেলরা কিন্তু ক্যামেল বলছি তোমার যে জিরাফরা কিন্তু হচ্ছে গিয়ে কী করে, জিরাফরা কিন্তু গাছের ওপর দিকে ডালপালার পাতাগুলো খায়। ঠিক আছে, যার অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার গাছের ওপর দিকে ডালপালা, কিন্তু সে জায়গায় হচ্ছে গিয়ে হাতি যদি দেখো তাহলে সে কিন্তু মাটি নিচে খাবার খাচ্ছে, কিন্তু তাদের হচ্ছে হ্যাবিট্যাট এক, কিন্তু তাদের হচ্ছে গিয়ে ফুড গ্যাদারিংয়ের যে পোর্শনটা, অর্থাৎ ফুড গ্যাদারিংয়ের যে জায়গাটা, সেটা কিন্তু আলাদা। তো সেটাই হচ্ছে গিয়ে একটা প্রিন্সিপাল, সেটার নাম হচ্ছে গিয়ে গজিয়ান প্রিন্সিপাল। গজিয়ান প্রিন্সিপালে বলছে যে কোনো দুটো অর্গানিজমের কিন্তু ইকোলজিক্যাল নিচ এক হতে পারে না। যদি কোনো দুটো অর্গানিজমে ইকোলজিক্যাল নিচ এক হয় তাহলে কিন্তু একটা কিন্তু আর একটাকে হচ্ছে গিয়ে রিপ্লেস করবে, অর্থাৎ একজন হচ্ছে গিয়ে এক্সটিন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ এবং ইকোলজিক্যাল হ্যাবিট্যাটের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা টপিকে যাবো হচ্ছে গিয়ে কিছু এই যে রিলেশনগুলো, অর্থাৎ প্রত্যেক একটা অর্গানিজমের সঙ্গে আর একটা অর্গানিজমের কি রিলেশন, সেটা 3-4টে ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে প্যারাসাইটিজম, অর্থাৎ হচ্ছে গিয়ে জানো তোমরা প্যারাসাইট অর্থাৎ হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে একটা হোস্টকে থাকে এবং হচ্ছে গিয়ে হোস্ট থেকে লাভ করে, কিন্তু তুলনামূলক হোস্টকে যে হোস্ট থাকে তাকে কিন্তু কী করে, তাকে হচ্ছে গিয়ে ক্ষতি প্রদান করে। ঠিক আছে, অর্থাৎ তার কাছ থেকে লাভ নেবে অথচ তাকে ক্ষতি করবে, সেটাকে বলা হচ্ছে গিয়ে প্যারাসাইটিজম। আর একটা হচ্ছে গিয়ে কি মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস। ঠিক আছে, তো সিম্বায়োসিসের আবার হচ্ছে গিয়ে 3 রকম হয়, একটা হচ্ছে গিয়ে কমেনশনালিজম আর একটা হচ্ছে গিয়ে মিউচুয়ালিজম। কমেনশনালিজম কি? কমেনশনালিজম হচ্ছে গিয়ে একজন তোমার হচ্ছে গিয়ে বেনিফিটেড হবে কিন্তু অপরকে ক্ষতি না করে। ঠিক আছে, দেখো এখানে ছবি দেখলে বুঝতে পারবে। আর একটা হচ্ছে গিয়ে মিউচুয়ালিজম, একটা হচ্ছে সিম্বায়োসিক পদ্ধতি, যেখানে কিন্তু দেখা যাবে একে অপরের কিন্তু হচ্ছে গিয়ে লাভ করে। ঠিক আছে, যেমন হয়তো পাখি, একটা পতঙ্গের সঙ্গে একটা ফুলে কী সম্পর্ক, আর পাখির সঙ্গে একটা ফুলের সম্পর্কে, পাখি হচ্ছে গিয়ে পরাগ খায়, অন্যদিকে কিন্তু হচ্ছে গিয়ে ওই যে ফুলটার কী লাভ হয়, ফুলটার কিন্তু হচ্ছে গিয়ে পলিনেশন, অর্থাৎ হচ্ছে গিয়ে তার পরাগ সংযোগে সহযোগ করে কিন্তু হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পতঙ্গটা অথবা পাখিটা। ঠিক আছে, তো এই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে গিয়ে মিউচুয়ালিজম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে গিয়ে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রিলেশনশিপ বিটুইন হচ্ছে গিয়ে অর্গানিজম ইন ইকোসিস্টেম। তো ইকোলজিক্যাল পিরামিড এই টার্মটা কয়েন করেছিলেন সায়েন্টিস্ট এলটন, সেই জন্য এটাকে অনেক সময় ইকোলজিক্যাল পিরামিডকে অনেক সময় এলটনিয়ান পিরামিডও বলা হয়। তো ইকোলজিক্যাল পিরামিড 3 রকমের। কী কী? একটা হচ্ছে পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ এনার্জি এবং পিরামিড অফ বায়োমাস। এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে, কিন্তু পরীক্ষাতে যে কোশ্চেনগুলো করে আমি শুধু সেইগুলো হাইলাইট করার চেষ্টা করেছি। দেখো এখানে 3টে পিকুয়ালিটি দেওয়া আছে। সে যে পিরামিড অফ এনার্জি ইজ অলওয়েজ আপরাইট, অর্থাৎ একটা পিরামিড দেখতে যেরকম হয় সেরকম হবে। ঠিক আছে, পিরামিড অফ বায়োমাস ইনভার্টেড হবে কখন, হচ্ছে পন্ড ইকোসিস্টেমে। ঠিক আছে, আর হচ্ছে পিরামিড অফ নাম্বার, অর্থাৎ পিরামিড অফ নাম্বারটা কিন্তু ইনভার্টেড হবে কখন, একটা ডেট্রিটাস ফুড চেনে কিন্তু পিরামিড অফ নাম্বার যদি তুমি করো তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় পিরামিডটা ইনভার্টেড হবে। এটা ভালো করে দেখে রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন করতে পারে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফুড চেন দ্য তোমার হচ্ছে গিয়ে ফলিড ফুড চেন দ্য পিরামিড অফ নাম্বার ইজ ইনভার্টেড, সেমি ইনভার্টেড, বেল শেপেড
আর তোমার হচ্ছে গিয়ে আপরাইট, সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা এখান থেকে দেখলেই তোমরা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আসবো হচ্ছে কি কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ হচ্ছে কি যে সমস্ত নিয়ে কিন্তু পিএসসি বারবার কোশ্চেন করেছে এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, সেটা হচ্ছে নেকটন, ঠিক আছে। নেকটন কারা? নেকটন হচ্ছে গিয়ে যে সমস্ত জলে যারা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি সুইম করতে পারে এগেনস্ট অর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে উইথ হচ্ছে গিয়ে স্ট্রিম, অর্থাৎ হচ্ছে গিয়ে যে স্রোত আছে স্রোতের সঙ্গে অথবা স্রোতের বিপরীত দিকে যারা তোমার হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি সুইম করতে পারে বা যারা হচ্ছে গিয়ে ফ্রিভাবে সাঁতার কাটতে পারে তাদেরকে বলা হচ্ছে নেকটন। এক্সাম্পল হচ্ছে বিভিন্ন রকমের মাছ হতে পারে, শার্ক, ডলফিন, টার্টলস, কাস্ট্রেশিয়ান আছে কিছু, শ্রিম্প এবং ইভেন স্কুইড হচ্ছে গিয়ে এই নেকটনের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে গিয়ে বেনথস। বেনথস হচ্ছে গিয়ে যে সমস্ত অর্গানিজম যারা হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে তোমার একটা ওয়াটারল্যান্ডের হচ্ছে গিয়ে বটমে দেখা যায় বা হচ্ছে গিয়ে সি বেডে দেখা যায়। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে কোরাল, সি অ্যানিমন, তারপরে তোমার হচ্ছে গিয়ে লার্জার কাস্টেশিয়ান যেমন ক্র্যাব বা লবস্টার, স্পঞ্জ, ঠিক আছে, এক্কানোডামস। আচ্ছা, এক্কানোডার্মাটের এক্সাম্পল তোমরা কমেন্ট সেকশনে লিখবে যে একটা এক্কানোডার্মাটের এক্সাম্পল লিখবে, এবং হচ্ছে গিয়ে স্পঞ্জ হচ্ছে গিয়ে কোন হচ্ছে গিয়ে অর্ডারের অন্তর্গত, কোন পর্বের অন্তর্গত, আর এক্কানোডার্মাট পর্বের অন্তর্গত একটি প্রাণী। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আসবো সেটা হচ্ছে লাইচেন। লাইচেন কি? লাইচেন হচ্ছে একটা সিম্বায়োসিস বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঙ্গাস, ঠিক আছে। অর্থাৎ লাইচেন একটা সিম্বায়োসিক রিলেশনশিপ লাইচেনের মধ্যে দেখা যায়, যার মধ্যে থাকে হচ্ছে অ্যালগি এবং ফাঙ্গাস। এখানে হচ্ছে গিয়ে অ্যালগিটা হচ্ছে গিয়ে সালোকসংশ্লেষ উৎপাদন করে এবং ফাঙ্গাস তাকে হচ্ছে গিয়ে সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় যে দ্রব্য সেগুলোকে সরবরাহ করে, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট করে, সেটা হচ্ছে লাইচেন কিন্তু এয়ার পলিউশনের একটা ভালো ইন্ডিকেটার, ঠিক আছে। অর্থাৎ এয়ার পলিউশনের ইন্ডিকেটার হচ্ছে লাইচেন। সেকেন্ড দেখো গুয়ার গাম। এই কোশ্চেনটা এখানে যদিও ফিট করে না, তবুও তোমাদেরকে দেওয়া হয়েছে, দেখে নেবে। গুয়ার গাম হচ্ছে একটা বিন হয় যেটাকে গুয়ার বলে, সেই গুয়ার এর হচ্ছে গিয়ে একটা গাম অর্থাৎ তার আঠা, যেটা তোমার হচ্ছে গিয়ে ইউজ করা হয় হাইড্রোলিক তোমার হচ্ছে গিয়ে ফ্র্যাকশনস ইন এলপিজি মাইনিং। তো গুয়ার গাম হচ্ছে একটা প্রচণ্ড হাইড্রোফিলিক সাবস্টেন্স এবং জলের সংস্পর্শে এলে আয়তনে বেড়ে যায়। তো হাইড্রোলিক ফ্র্যাকশনে করা হয় কি, তোমার হচ্ছে কি যে গর্তের মধ্যে প্রচুর পরিমাণে জল দিয়ে চাপ দেওয়া হয় এবং যখনই তোমার এই গুয়ার গামটা থাকবে তখন এটা এক্সপ্যান্ড করে যাবে এবং হচ্ছে কি শিলায় ফাটল ধরাবে এবং হচ্ছে এলপিজি মাইনিংটা ইজি হবে, যাকে বলা যায় হাইড্রোলিক ফ্র্যাকশন বলা হয়, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার প্ল্যান্ট অর্থাৎ সূর্যমুখী ফুল কিন্তু চেরনোবিল যে রেডিও তোমার ডিজাস্টার হয়েছিল সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে কি, টু রিমুভাল অফ দ্য রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, ঠিক আছে, চেরনোবিলে। চেরনোবিল জায়গাটা কোথায়? চেরনোবিল জায়গাটা হচ্ছে ইউক্রেন। কিন্তু এটা ঘটনাটা যখন ঘটেছিল তখন কিন্তু ইউক্রেন একটা রাষ্ট্র ছিল না, তখন কিন্তু এটা প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এর আন্ডার ছিল, অর্থাৎ ইউএসএসআর অর্থাৎ ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক আন্ডার ছিল, যেটা ডিসইন্টিগ্রেটেড হয় 1991-এ এবং তখন ওদের প্রেসিডেন্ট ছিল হচ্ছে মিখাইল গর্বাচভ, ঠিক আছে। আচ্ছা, এবং এই ঘটনাটি ঘটে হচ্ছে গিয়ে 1986-এর 26 এপ্রিল, যেটাকে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ডিজাস্টারও ডে হিসেবেও সেলিব্রেট করা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। অর্থাৎ তোমরা এই যে বিভিন্ন রকম যে সাইকেলগুলো আছে, অর্থাৎ কার্বন সাইকেল, ওয়াটার সাইকেল, নাইট্রোজেন সাইকেল, তার মধ্যে কোশ্চেন সবচেয়ে বেশি করে নাইট্রোজেন সাইকেল থেকে এবং বেশি করে এই তিনটে টপিক থেকে। একটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গিয়ে অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। পরীক্ষাতে কোশ্চেন করে ভুল করানোর জন্য। তো আশা করি তোমরা ভিডিওটি ভালো করে দেখবে যাতে পরবর্তীকালে ভুলটা না হয়, ঠিক আছে। তো চলো আমরা দেখে নেবো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কি। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হচ্ছে টু টাইপস। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যারা হচ্ছে গিয়ে ফ্রি লিভিং অর্গানিজম অর্থাৎ নন সিম্বায়োটিকে থাকে, আর কিছু সিম্বায়োটিক ফেজে থাকে। সিম্বায়োটিক ফেজের মধ্যে কী কী থাকে দেখো, নন সিম্বায়োটিক ফেজের মধ্যে কী কী থাকে প্রথমে আমরা দেখে নিই। সায়ানোব্যাকটেরিয়া, অ্যানাবিনা, নস্টক, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এগুলো। আর যারা সিম্বায়োটিক বা মিউচুয়ালিস্টিক রিলেশনশিপে থাকে তারা কী কী, তারা হচ্ছে রাইজোবিয়াম, সবাই জানো তোমরা এটা, যেটা হচ্ছে তোমার ওই এগুমিনাস প্ল্যান্টের হচ্ছে গিয়ে সঙ্গে অ্যাসোসিয়েট থাকে, এবং হচ্ছে কিছু অ্যাজোস্পাইরালাম স্পিসিস। আচ্ছা, তো এবার এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া করে কি, এরা বায়ুমণ্ডলের যে তোমার ফ্রি নাইট্রোজেন আছে সেগুলোকে অ্যাজ এ নাইট্রেটে ট্রান্সফার করে, এবং উদ্ভিদরা কিন্তু নাইট্রোজেনকে কিন্তু একমাত্র নাইট্রেট হিসেবেই কিন্তু গ্রহণ করতে পারে, আদার্স আর কোনো রূপে কিন্তু গ্রহণ করতে পারে না। অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া যারা হচ্ছে তোমার, নেক্সট আমরা আসবো অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া। অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া হচ্ছে যারা নাইট্রোজেন সাবস্টেন্সকে যারা অ্যামোনিয়া ট্রান্সফার করে। দুটো এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখো ব্যাসিলাস ভালগেরিস এবং ব্যাসিলাস র্যামোসাস, ঠিক আছে, এই দুটো হচ্ছে গিয়ে অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া এক্সাম্পল। আর নেক্সট হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ যারা নাইট্রেটকে ভেঙে সরাসরি নাইট্রোজেনে পরিণত করে, ঠিক আছে, অর্থাৎ গ্যাসিয়াস নাইট্রোজেনে পরিণত করে, তাদেরকে বলা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে থিওব্যাসিলাস, এক্সাম্পল হচ্ছে মাইক্রোকক্কাস এবং এক্সাম্পল হচ্ছে গিয়ে সিউডোমোনাস, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই অবধি।
নেক্সট ভিডিওতে আমরা পরবর্তীকালে যে এনভায়রনমেন্টের যে টপিকগুলো আছে কনজারভেশনের ওপর, তারপর হচ্ছে কিছু কনজারভেশন ওরিয়েন্টেড কিছু ল বা হচ্ছে কি তোমার বায়োস্ফিয়ার, তারপরে তোমার ন্যাশনাল পার্ক, এগুলো আলোচনা করব। সো টিল দেন স্টে টিউন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আশা করি তোমাদের ভিডিওটি লাইক লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। সো টিল দেন স্টে টিউন, গুড বাই।